This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতকাল, জায়গায় জায়গায় চলছে পার্টি পিকনিক। কেউ বা দূরে ঘুরতে গিয়েছেন, কেউ আবার আশপাশেই ঘুরে শীতকালের মজা নিচ্ছেন। সেই রকমই উত্তর 24 পরগনার গাইঘাটার রামপুর সরকার পাড়ায় পিকনিক করছিল বন্ধু বান্ধবরা। তখনই ঘটল মর্মান্তিক ঘটনা। 2টো থেকে 2:15 হবে, আমার কাছে আমার পাড়ার একটা বন্ধুর ফোন আসে যে আমার বাড়ির সামনে একটা আমাদের পাড়ার মন্দির আছে, মন্দিরে কিছু জটলা হয়েছে, কিছু চেঁচামেচি হচ্ছে। তো ওটা দেখার জন্য আমি বেরোই যে কী নিয়ে গণ্ডগোলটা হচ্ছে, ঝামেলা হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। তো এসে জানতে পারি পাড়াতেই একটা বাড়িতে পিকনিক হচ্ছিল। তারা কিছু পিকনিকটা হচ্ছিল আমাদেরই পাড়ায় একজন আছেন শুভদা বলে, ওনার বাড়িতে যতদূর জানতে পেরেছি ওনার বাড়িতেই পিকনিক হচ্ছিল। তো সেই বাড়িতে পিকনিক করা অবস্থায় পিকনিক চলছিল, তখনই ছাদ থেকে পড়ে আমাদেরই পাড়ার একজন সুদীপদা অ্যাক্সিডেন্টলি পড়ে যায় সেখান থেকে। তারপরে মোস্ট প্রবাবলি তারা ওখানে যারা উপস্থিত ছিলেন তারা ঠাকুরনগর হসপিটালে ফার্স্টে মনে হয় নিয়ে গেছেন, তারপরে হাবড়ায় নিয়ে যাওয়া হয়। হাবড়ায় সম্ভবত মৃত বলে ঘোষণা করা হয়। আমরা যখন জানতে পারলাম তখন কটা বাজে, 3:30 হয়েছিল। আমার এক ভাগ্নি ফোন করে বললো যে মামা এরম জামাইবাবু শরীর ভালো না। আমার কী হয়েছে, তো কিছু বলতে যাচ্ছিল না। তবে বললো মনে হয় সম্ভবত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা চলে আসো। তারপরে আমরা ওখান থেকে ভোরবেলা আসলাম, আমার বাড়ি বনগাঁতে। ওখান থেকে এসে ওই পাশে এক বাড়ি ছিল, সেই বাড়িতে সবাই বললো ওই বাড়িতে ঘটনাটা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে সুব্রত দাস নামে এক যুবকের বাড়িতে 3 বন্ধু মিলে পিকনিক করছিল। ওই সকল বন্ধুদের পরিবার মিলে পিকনিকের আয়োজন করেছিল। সেই সময় আচমকা ছাদ থেকে পড়ে যান সুব্রতর বাড়িতে পিকনিক করতে আসা সুদীপ দেব নামে এক যুবক। তড়িঘড়ি তার বন্ধুরা চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই অবস্থার অবনতি হলে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা তো শুনেছি ছাদ থেকে পড়ে গেছে। ছাদে সবাই মিলে বন্ধু বান্ধবরা মিলে পিকনিক করছিল, আনন্দ ফুর্তি করছিল, তারপরে এই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, উনি একাই পড়েছে। এখন সেটা তো আমি বলতে পারবো না, ওনার ওখানে ওয়াইফ ছিল, এখন সে বলতে পারবে, আমরা তো কিছু জানি। হ্যাঁ, ওয়াইফ সবাই মিলে ওরা আনন্দ ফুর্তি করছিল, ফ্যামিলি পিকনিক ছিল। এই ঘটনায় সুদীপের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে কিভাবে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে গেলেন সুদীপ, তা নিয়ে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। যদিও এই বিষয়ে সুব্রত দাসের পরিবারের কাছে জানতে চাইলে তারা মুখ খুলতে রাজি নয়। এ প্রসঙ্গে প্রতিবেশী বিতান সরকার বলেন, গতকাল রাত প্রায় 2টো বাজে, সেই সময় পাড়াতেই পিকনিক হচ্ছিল। সেই সময় ছাদ থেকে কোনোভাবে পড়ে যায় সুদীপদা, সঙ্গে স্ত্রী ছিল। কিভাবে পড়ে গিয়েছে জানি না, তবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। TV9 বাংলা ডিজিটাল।